এখন আসলে হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম নিয়ে কিছু কথাবার্তা বলি। জাস্ট হ্যাভ এন আইডিয়া, মুখস্থ করার কিছু নেই, এগুলো জাস্ট মনে রাখবা। আর বই খুললেই দেখবে, এনসিটিভির বইটা খুললে নাম্বার সিস্টেমের হিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা আছে, ওখানে একভাবে বলা আছে। আমি আরেকটু ছোটোখাটো করে বলবো, কারণ ইতিহাস তো এখানে বলার দরকার নেই আসলে ওইভাবে। আর গুগলে সার্চ করলে আরও অনেক ইনফরমেশন পাবা, সেটা তোমরা চাইলে দেখতে পারো। এখন হিস্ট্রি অফ নাম্বার সিস্টেমে যে কথাগুলো আমি বলতে পারি সেটা হচ্ছে একটা, যে আমরা মানে মানব সভ্যতার বিকাশে সময়ে সময়ে মানুষের দরকার মতো বিভিন্ন কাউন্টিং সিস্টেম মানুষজন চালু করছে, জাস্ট ট্র্যাক রাখার জন্য, আপডেট রাখার জন্য, যে কয়টা গেল কয়টা আসলো, কি হইলো কি না হইলো সব কিছুই, দিন গেল দিন আসলো, এইসবের হিসাব নিকাশ রাখার জন্য তারা সামহাও এনিহাও ম্যানেজ করছে কিছু সিম্বল দিয়ে, যে কোনোভাবে ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, সিম্বল দিয়ে, যেমনি হোক কাউন্ট রাখতে। তো শুরুর দিকের একটা সিস্টেম হচ্ছে না কাউন্টিং এর, সেটা হচ্ছে ট্যালি সিস্টেম, যেটা তোমরা হয়তো পরিসংখ্যানে পড়ে আসছো। পরিসংখ্যান যদি করে থাকে কেউ 9-10 থাকতে, ওই যে টান টান টান, 4টা দেওয়ার পরে 5 নাম্বারটা এরকম কোনাকুনি, এটাকে বলা হয় টালি সংখ্যা বা টালি নাম্বার সিস্টেম। এটা আসলে খুব কাজের না, জাস্ট প্রিমিটিভ কাজ কারবার করার জন্য, যে মাছ আমি আনলাম 4টা, একটা চলে গেল, এইসব হিসাব নিকাশ করার জন্য। কোনো কঠিন ক্যালকুলেশন তুমি এটা দিয়ে আসলে করতে পারবে না, জানা কথা। তো এই টালি সিস্টেমটার সম্বন্ধে সবাই আশা করে জানো। একটা হচ্ছে টালি, এটা তো এখানে আছেই অবশ্য, আমি লিখতেছি কেন, লিখে দিই আসছে যখন। এটা টালি নাম্বার সিস্টেমের মধ্যে টালি ঢুকে গেছে। ওকে, টালি সিস্টেম, এটা সম্বন্ধে সবার আইডিয়া আছে। তারপরে কোনটা, রোমান নাম্বার সিস্টেম, সেটাও তোমরা মানে বাস্তবিক লাইফে ব্যবহার না করলেও ওই নাম্বারিং এর জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, স্টাইলিং এর জন্য ব্যবহার করে থাকি। আমার প্রোফাইল পিকচারটা রোমান সংখ্যা দিয়েই ঘড়িটা দেয়া আছে, দেখো একটু ভালো করে, একবার গিয়ে আমার প্রোফাইল পিকচারটা দেখবা, দেখবে ওখানে যে টাইমটা, ওটা কিন্তু এইভাবে দেয়া। 12 কেমনে জানি লিখে, এক্স আই আই, এরকম না? আর আমি দাঁড়াই আছি এখানে, আমার প্রোফাইল পিকচার তো এরকমই। এখানে 1, এই যে একটা বাচ্চা 2টা বাচ্চা, এখানে কিন্তু ওই যে স্টাইলিং এর জন্য এখনো রয়ে গেছে, একটা অ্যাস্থেটিক লুক আসে রোমান নাম্বার সিস্টেম ব্যবহার করলে, তাই এখন এটা রয়ে গেছে। বাট প্র্যাকটিক্যাল লাইফে আসলে রোমান নাম্বার সিস্টেমটা খুব বেশি কাজের না, এই জন্য এগুলো নাম্বারিং এর কাজে ব্যবহার করা হয়। প্যারাগ্রাফের লাইন, অথবা তোমাদেরকে যে রিঅ্যারেঞ্জ করতে দিত না, ওই যে উল্টাপাল্টা সেন্টেন্স থাকতো, অ্যারেঞ্জ করে আবার সঠিক ফর্মে লেখার জন্য, ওটা কিন্তু এরকম আই, 2টা আই 3টা এরকম থাকতো, ওটা হচ্ছে রোমান নাম্বার সিস্টেম, সবাই চেনো আশা করি। এটার অসুবিধাটা কোন জায়গায় একটু বলো তো আমারে। অনেক বেশি লিখতে হয় এবং কন্ট্রোল থাকে না আসলে এট দ্য এন্ড। তুমি দেখো এখানে লিখলা 1 2 3, ঠিক আছে, তারপরে গেলা তুমি 100-তে, 100-তে গিয়ে কি করবা, 100-র জন্য আছে একটা সি, সেঞ্চুরি বোঝানোর জন্য, তো এইভাবে তুমি 101 বলবা, সি আই বলবো এইভাবে। তো এই জিনিসটা কিন্তু খুব একটা বেশি সুবিধাজনক না, আস্তে আস্তে এটা আউট অফ কন্ট্রোল চলে যায়। বললাম না, এগুলো হচ্ছে তোমার প্রিমিটিভ কাজ কারবার চালানোর জন্য এটা চলে থাকে। আর রোমান নাম্বার সিস্টেম প্রচলনের একটা কারণ হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতা অনেক পাওয়ারফুল ছিল, সেই কারণে তাদের নাম্বার সিস্টেমটা ছড়াই গেছিল। জানা কথা, যে রুল করবে তারটাই তো যাবে, সেটা যত খেতে হোক না কেন। তো যে রুল করছে তারটা ছড়াই গেছে, সামহাও ছিটে ফোটা তো চলেই গেছে। এখন আমরা অ্যাস্থেটিক্সের জন্য হইলেও এটা ব্যবহার করি, কিন্তু যেটা খুব একটা বেশি কাজে লাগে না। পরবর্তীতে মানুষজন তার কাজের জন্য যে নাম্বার সিস্টেমটা নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। রোমান নাম্বার সিস্টেমের আর একটা অসুবিধা আমি তোমাকে বলি, এই যে তারা সি দিয়ে 100 বুঝায়, তা আমি যদি এখন বলি তোমাকে আই হ্যাভ সি ম্যাঙ্গোস, এখন এটা কি বুঝবো আমি, সি দ্বারা আমরা কি বুঝবো? কোন একটা মাঝখানে যদি সি থাকে, এখানে কি এটা আমি কি, এটাকে আমি লেটার ধরবো নাকি আমি একটা সংখ্যা বলবো? এটা তোমার কমন সেন্স থাকা লাগবে। যেমন ধরো 12 লিখি আমরা রো দিয়ে, 12 লিখি আমরা এইভাবে, তাই না? এখন তুমি কখন এটাকে 12 বলবো আর কখন এটাকে বার বলবো? আমরা কি শনিবার লেখার সময় এরকম হসন্ত দিই? হসন্ততে ইউজ হয় না আসলে ওইভাবে, হসন্ত দিয়ে কিন্তু আসলে বোঝা থেমে যেতে হবে, ওটা কমপ্লিট করা যাবে না। বাট আমাদের কমন সেন্স আছে, তাই আমরা বুঝে নেই যে শনি থাকলে 12 বলতে হয় না, আর নাহলে বলতাম শনিবারও রবিবারও, তাই না? যদি হসন্ত না দেয় আর কি, কিন্তু আমরা বুঝে নিই না এগুলো। আবার যখন তোমাকে বলবে আমি 12 বার, কিন্তু অনেকে এইভাবে 12-তে কি অকার আছে? অকার আছে, আগে থাকতো না, তাহলে তখন আমরা কেমনে বারকে বার বলতাম, আবার 12-কেও 12 বলতাম, সেম বানানো সত্ত্বেও। ওইটা আমাদের কমন সেন্স। তো এখানে বুঝতে হবে তোমাদের আই হ্যাভ 100 ম্যাঙ্গোস, তাহলে এটা একটা ঝামেলা না, যে তোমার লেটারের মাঝখানে আবার নাম্বারটাও লেটার দিয়ে লিখতে হচ্ছে। এটা একটা অনেকগুলো সমস্যার মধ্যে এটা হচ্ছে একটা সমস্যা, ঠিক আছে? গেল এটা। তো এইগুলো কোনোটাই এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না, কিছু জায়গায় এগুলো ইউজ আছে হালকা পাতলা, বাট এগুলো আসলে প্র্যাকটিক্যাল না, এই জন্য এগুলো আমরা ব্যবহার করি না। যেগুলো এখন আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম।